নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে অনলাইনে অ্যাপ্লাই এবং অফলাইনে অ্যাপ্লাই হয়েছে। তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো, অনেকে আবার অ্যাপ্লাই করতে পারোনি বিভিন্ন কারণে। তো যারা যারা অ্যাপ্লাই করতে পারোনি তাদের ক্ষেত্রে কি নতুন করে ফর্ম ফিল আপ শুরু হবে, এই বিষয়ে অনলাইনে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো। সেই সঙ্গে তোমরা যারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো, তোমাদের মধ্যে অনেকের আবার ফর্ম ভুল হয়েছে। কিছু কিছু ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভুল হয়েছে, কিছু কিছু জায়গায় লেখা ভুল হয়েছে, সেটা অফলাইন হতে পারে বা অনলাইন হতে পারে। অনেকে কিন্তু অফলাইন ফর্মও ভুল হয়েছে, আবার কিছু কিছু ক্যান্ডিডেটের অনলাইন ফর্মে কিন্তু ভুল হয়েছে। তো এই ভুলগুলো সংশোধন করার জন্য নতুন করে কি বাংলা যুবসাথী প্রকল্পের জন্য এডিট উইন্ডো সেটা কি চালু হবে নাকি হবে না, তো সে বিষয়ে অফিসিয়ালি কি জানা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে তোমরা আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবে, তাহলে তোমাদের জেলা থেকে এই প্রকল্প সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের আমার পাড়া আমার সমাধান তার অফিসিয়াল পোর্টালে, সেটা হচ্ছে aps.wb.gov.in। এখানে আসার পর দেখবে তোমাদের এখানে লেখা রয়েছে বাংলা যুবসাথী, ক্লিক টু অ্যাপ্লাই নিউ বলে লেখা আছে। এরপরে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পের যে ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করা হয়েছিল সেটা কিন্তু ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছ যুবসাথী.wb.gov.in। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। তারপরে তোমাদের বাঁদিকে তিনটি অপশান রয়েছে, ডাউনলোড সিস্টেম গাইড, তারপরে অ্যাপ্লাই অনলাইন, তারপরে চেক স্ট্যাটাস। এখানে তোমাদের মাঝের বাটনটায় ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে তোমাদের কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজড, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে গেছে, ফর্ম জমা নেওয়া শেষ হয়ে গেছে। তারপরে বলা হচ্ছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন পিরিয়ড ফর দি স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড, অর্থাৎ তোমাদের এই প্রকল্পে ফর্ম জমা নেওয়া কিন্তু অফিসিয়ালি শেষ হয়ে গেছে, এখন আর ফর্ম জমা নেওয়া হবে না। কি বলা হচ্ছে, নো নিউ অ্যাপ্লিকেশান অর মডিফিকেশান উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য ক্লোজিং টাইম। তো বলা হচ্ছে এই যে টাইম পিরিয়ড দেওয়া হয়েছিল 26শে ফেব্রুয়ারি, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ মেনশন করা আছে ক্লোজিং টাইম 26 ফেব্রুয়ারি 2026 12 মিডনাইট। তো বলা হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2026 রাত 12টা পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, লাস্ট ডেট এবং টাইম। তো ওই সময়ের মধ্যে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তারা ঠিক আছে, তারপরে কিন্তু আর তোমাদের নতুন করে ফর্ম জমা নেওয়া হবে না। এবং একই সঙ্গে বলা হয়েছে দেখতে পাচ্ছ নো নিউ অ্যাপ্লিকেশান অর মডিফিকেশান, অর্থাৎ মডিফিকেশানও কিন্তু করা যাবে না। তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করেছো সেটা কিন্তু মডিফিকেশান বা এডিটও করা যাবে না, এমনটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে ফর অ্যাসিস্ট্যান্স আর কোয়ারি প্লিজ কন্ট্যাক্ট যুবসাথী হেল্প ডেস্ক। এখানে তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে বা কোনো রকম সমস্যা থাকলে তোমরা কিন্তু এই হেল্প ডেস্ক নাম্বার এবং ইমেল আইডিতে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এছাড়া একটি বাটন দেওয়া হয়েছে রিটার্ন টু হোম, এখানে ক্লিক করলে কিন্তু যুবসাথীর সেই মেন পোর্টালে চলে আসবে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু যুবসাথীর মেন পোর্টালই খুলছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে বাংলা যুবসাথী প্রকল্পে তোমাদের কিন্তু অফিসিয়ালি ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, আর নতুন করে কোনো ফর্ম জমা নেওয়া হবে না। এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটা কিন্তু সংশোধন করা যাবে না। বলা হয়েছে নতুন করে মডিফিকেশান বা এডিট হবে না। তো যারা যারা ফর্ম ফিল আপ ভুল করেছো তোমাদের ফর্ম কিন্তু ক্যান্সেল হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এছাড়া বন্ধুরা, তোমরা যারা ফর্ম ফিল আপ ঠিকঠাক করেছো, কোনো ভুল করনি এবং এই প্রকল্পের জন্য এলিজিবল, তোমাদের ফর্মগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং তোমরা কিন্তু মাসে মাসে 1500 টাকা করে পাবেও।